হ্যালো ভিউয়ার্স, তো আমি কথা বলছিলাম আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল নিয়ে। আমি আরেকটি ইমেজ ওপেন দিয়েছি। আসলে এই ইমেজে কাজ করলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখুন আমাদের এই টুলসটি কিভাবে কাজ করে। আমার এই ইমেজটিতে সার্ভিস লেখাটি আমার এই জায়গায় আছে। তো আমি যদি আমার সার্ভিস লেখাটিকে অন্য জায়গায় মুভ করাতে চাই, তাহলে আমি আমার সার্ভিস লেখার আশেপাশে এরিয়াটি সিলেক্ট করলাম লেখাটি সহ, এবং এটিকে টেনে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে দেখুন সে পুরো জিনিসটাকে সেখানে রিপ্লেস করে দিচ্ছে। তো এভাবে আপনারা এই টুলস ইউজ করে আপনি একটি ইমেজের যে কোনো একটি পার্ট কেটে অন্যখানে খুব সহজভাবেই মুভ করাতে পারেন। দেখুন, তো এই টুলসটির সুবিধা হচ্ছে আমরা আমাদের ইমেজের যে কোনো অংশ কেটে অন্যখানে নিয়ে যেতে পারি অথবা রিপ্লেস করতে পারি। তো নেক্সট আমরা যে টুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেড আই টুল। রেড আই টুল টুলসটির নাম দেখে মনে হচ্ছে এটি চোখ সম্পর্কিত কোনো কাজ করে থাকে, এবং আমাদের টুলসের আইকনটিতে সিলেক্ট করার পর দেখুন সে আমাকে একটু চোখের মতো আইকন শো করাচ্ছে। তো এটির কাজ করতে হলে আমাকে পূর্বের ইমেজে ফিরে যেতে হবে, আমার মডেলের ইমেজে। আমরা এই টুলসটি সম্ভবত ইউজ করে থাকি যখন ক্যামেরা দিয়ে বা ডিএসএলআর অথবা কোনো ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলি, সে সময় দেখা যায় আমাদের চোখের উপরে বিভিন্ন রিফ্লেকশন পড়ে অথবা লাইটিং ইফেক্ট দেখা যায়। তো এই লাইটিং ইফেক্ট দূর করার ক্ষেত্রে আমরা এই টুলস ইউজ করে থাকি। আপনি এই টুলস দিয়ে যদি আপনার আশেপাশে যে আমার এই রিফ্লেকশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করেন, তাহলে দেখুন সে জিনিসটাকে রিমুভ করে সুন্দর একটি লুক এনে দিবে। তো আমরা ক্লিক করি। আমার ফটোশপটি একটু সময় নিচ্ছে। তো এভাবে আমরা চোখের কাজ করার জন্য এই টুলসটি ইউজ করে থাকি। আমি আরেকটি ইমেজ চোখের কাজ করে দেখি এটি কিভাবে কাজ করে। দেখুন, পূর্বে আমার ইমেজটিতে কিছু লাল অংশ শো করছিল, যেটা আসলে রিফ্লেক্ট হচ্ছিল এবং চোখটিকে অতটা ভালো দেখাচ্ছিল না। তো আমি এই টুলসটি ইউজ করে আমার চোখটির লাইটিং ইফেক্টটি দূর করতে পারছি এবং এটিকে সুন্দর লুক দিতে পারতেছি। দেখুন, আমার যে রেড অংশটি ছিল সেটি রিমুভ হয়ে এটি ব্ল্যাক হয়ে গেছে। আপনাদের কিছু নির্দিষ্ট এরিয়ায় এটিকে সিলেক্ট করতে হবে। তো এভাবে আমরা চোখের কাজ করার জন্য এই টুলসটি ইউজ করব। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন আমাদের এই টুলস নিয়ে। এরপর আমরা আসবো আমাদের নেক্সট টুল, ব্রাশ টুল নিয়ে। ব্রাশ টুল মেইনলি আমরা ইউজ করে থাকি আসলে কালার রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। আমরা এক জায়গার কালার অন্য জায়গায় রিপ্লেস করাতে পারি ব্রাশ টুলের মাধ্যমে। দেখুন, আমি ব্রাশ টুল সিলেক্ট করার পর আমার এই স্পটের পাশের যে কালারটি রয়েছে, আমি যদি এটিকে অল্টার চেপে সিলেক্ট করে নিই এবং এখানে প্রেস করি, তাহলে সে এই কালারটিকে সে ওই জায়গায় রিপ্লেস করে দিবে। তো এখানে আমার ইমেজ ব্রাশ টুলসটির হার্ডনেস অনেক কম দেওয়া আছে এবং এটির অপাসিটি অনেক বেশি দেওয়া আছে, এই জন্য সে জায়গাটি ঘোলা করে দিচ্ছে। তো আপনারা যদি অপাসিটি আমাদের টুলস অপশন বারে লক্ষ্য করলে অপাসিটি দেখতে পাবেন। এই অপাসিটি যদি কমিয়ে দেন, তাহলে আপনারা এই কালারটিকে সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এভাবে কালার রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা ব্রাশ টুল ইউজ করতে পারি। ব্রাশ টুলের আরও অনেক কাজ রয়েছে, সেগুলো আমরা দেখব।
আপনারা ব্রাশ টুল অপশন বারে গিয়ে দেখুন ব্রাশ টুল আইকনের পাশেই কিছু একটি ব্রাশ লাইব্রেরি রয়েছে, যেখানে অনেকগুলো ব্রাশের আইকন শো করাচ্ছে। আসলে এখানে অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে ব্রাশের, তো আপনারা এক একটা ব্রাশ এক এক কাজে ইউজ করতে পারেন। দেখুন এই ব্রাশের কাজ একরকম। তো আমরা একটা অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করলে আশা করি এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করি। আমি নতুন একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট ওপেন দিলাম। তো আমি এখন এটির উপরে কাজ করব। আমি এই ব্রাশ টুলটি সিলেক্ট করেছি, আমার ব্রাশ স্যাম্পলটি হচ্ছে এইরকম। তো দেখি সে কিরকম কাজ করে। আপনারা আপনাদের কালারের অপশনটি চেঞ্জ করতে পারেন আপনাদের ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার মাধ্যমে। যে কালার সিলেক্ট করা হবে সে কালারই ধরবে। দেখুন আমার অপাসিটি কমানো আছে, এই জন্য কালারটি ফেড দেখাচ্ছে। এখন আমি যদি অপাসিটি বাড়িয়ে দিলাম 100% করে, তাহলে দেখুন সে সেই কালার শো করাচ্ছে। এইভাবে এক এক ব্রাশের কাজ এক এক রকম। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমার এখানে ব্রাশ দেখুন একটি অংশ ফেড দেখাচ্ছে, আরেকটি অনেক শার্প। তো ফেড অংশটি যদি আপনি সিলেক্ট করে কাজ করেন, তাহলে এটি হচ্ছে কিছুটা স্মুথলি ভাবে আপনাকে কালার রিপ্লেস করে দেখাবে। আর যদি আপনারা হার্ডনেস স্যাম্পলটি সিলেক্ট করে সেটিকে কালার রিপ্লেস করেন, তাহলে সেটি হার্ডভাবে সিলেক্ট করবে। তো আমরা অনেক ক্ষেত্রে কালার রিপ্লেসমেন্ট করে থাকি স্মুথ ভাবে, এবং যে ক্ষেত্রে আমাদের হার্ডনেস দরকার হয় সেক্ষেত্রে আমরা এইভাবে স্মুথ এবং হার্ডনেস ইউজ করে ব্রাশ টুল ইউজ করব। আরো কিছু ব্রাশ রয়েছে যেগুলোর এক একটা ব্যবহার এক এক রকম। দেখুন এখানে একটি স্যাম্পল রয়েছে কিছুটা ঘাসের চিহ্নের মতো। এই ব্রাশ টুলটি সে সেরকম আর্ট করে দিবে। দেখুন আমি এই ব্রাশ টুলের মাধ্যমে আমার ব্যাকগ্রাউন্ডে ঘাস আঁকতে পাচ্ছি। তো আপনারা এইটার কালার চেঞ্জ করতে চাইলে আপনাদেরকে আবার ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে নিতে হবে। তাহলে আপনারা সেই কালার অনুযায়ী এগুলো বসাতে পারবেন। এইভাবে সুন্দর করে আপনারা একটি ইমেজ তৈরি করতে পারেন। দেখুন এখন আমি আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি অন্য কিছু বসাতে চাই, তাহলে মনে করুন আমি আমার এই গাড়িটিকে আমার এই ইমেজের উপর বসাবো। ইমেজটি হারিয়ে ফেলেছি কোথায়। তো আমি গাড়িটিকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডের উপরে বসাবো। এভাবে আপনারা সিম্পলি ব্রাশ টুল ইউজ করে সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেই ইমেজের উপরে অন্য কোনো ইমেজ নিয়ে এসে বসাতে পারেন, অথবা আপনার পূর্বের ইমেজের উপরেই ব্রাশ টুল দিয়ে কাজ করে নিতে পারেন। আমি যদি আরো কিছু স্যাম্পল দেখি, দেখুন আমার এখানে একটি পাতা স্যাম্পল রয়েছে, কিছুটা বট গাছের পাতার মতো। তো আমি এগুলো অ্যাড করে দিতে পারি। কালার চেঞ্জ করে দিই, তাহলে জিনিসটা ভেরিয়েশন আসবে। তো এইভাবে আপনারা ব্রাশ টুল ইউজ করে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, অথবা ইমেজের উপরে আপনারা কোনো কিছু স্যাম্পল বসাতে পারেন। আমরা ব্রাশ টুলে কাজ দেখলাম। এবার আসি আমাদের নেক্সট টুল, পেন্সিল টুল।
পেন্সিল টুল মূলত আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কাজ করে থাকি। পেন্সিল স্বভাবতই আমরা আর্ট করার কাজে অথবা লেখালেখির কাজে ইউজ করি। তো এটির ব্যবহারও ঠিক এরকমই। আপনারা পেন্সিল টুল সিলেক্ট করার পর আপনাদের ফরগ্রাউন্ড কালারে যে কালারটি সিলেক্ট করা থাকবে এই কালার অনুযায়ী সে কালার রিপ্লেস করে দিবে এবং আপনি সুন্দরভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে। তো পেন্সিল টুলের কাজ আমরা দেখলাম, এটির কাজ খুবই সিম্পল। এরপর আমরা যাব নেক্সট টুল, আমাদের স্ট্যাম্প টুল। স্যার যে টুলসটি সম্পর্কে আলোচনা করেছিলেন সেটি হচ্ছে স্ট্যাম্প টুল। স্ট্যাম্প টুল আর আমাদের পূর্বে যে স্পট হেলিং ব্রাশ টুল ছিল এবং হেলিং ব্রাশ টুল ছিল, এর কাজ কিছুটা সেম। আপনারা লক্ষ্য করলেই সেটি বুঝতে পারবেন। দেখুন, পূর্বে আমরা হেলিং ব্রাশ টুল ইউজ করে এক জায়গার একটি অংশ অন্য জায়গায় রিপ্লেস করেছি এভাবে। তো আমাদের স্ট্যাম্প টুলের কাজটিও সেরকম। কোলন স্ট্যাম্প টুল এরও দুটো অপশন রয়েছে, কোলন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো আপনারা ফার্স্ট যে টুলসটি সেটি হচ্ছে কোলন স্ট্যাম্প টুল। এই টুলের কাজটি দেখব। এটির কাজও প্রায় সেম। আপনারা যে অংশটি অল্টার প্রেস করে সিলেক্ট করে নেবেন, সে সেই অংশটিকে অন্য জায়গায় দেখুন ধরে রেখেছে সে ওই জায়গাটি, এবং সেটিকে সে রিপ্লেস করে দিবে। আপনি যে জায়গায় বসাতে চান সে সেই জায়গায় এই যে অংশটি বসিয়ে দিবে, এবং প্লাস চিহ্ন যেখানে যাবে সে ওই জায়গাটিকে রিপ্লেস করে দিবে। এভাবে আপনারা সহজভাবে একটা ইমেজ সিলেক্ট করে তার আশেপাশে ওই ইমেজটি আঁকতে পারেন। আমি যদি টুলসটি বড় করে নিই, দেখুন। তো স্ট্যাম্প টুলের কাজটিও আমাদের কিছুটা সেম, আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের মতোই। তো স্ট্যাম্প টুলও আমরা এভাবে কোনো জায়গায় রিপ্লেস করার ক্ষেত্রে ইউজ করে থাকি। আপনারা এটি ডাস্ট রিমুভ করার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এভাবে দেখুন, আমার এই জায়গাটি অনেক মসৃণ রয়েছে। তো আমি যদি এই জায়গাটি সিলেক্ট করে আমার স্পটের উপর ক্লিক করে এভাবে বসিয়ে দিই, তাহলে দেখুন আমার স্পটটি রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনারা এই স্ট্যাম্প টুল ইউজ করেও আপনাদের দাগ দূর করতে পারেন। আশা করি আমরা স্ট্যাম্প টুল সম্পর্কে ক্লিয়ার হলাম। নেক্সট যে টুলটি আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলটার কাজ হচ্ছে আপনার ইমেজের উপরে সে যে প্যাটার্ন সিলেক্ট করে দিবেন সে সেই অনুযায়ী ওই প্যাটার্নটিকে রিপ্লেস করে দিবে। দেখুন, আমি প্যাটার্ন টুল সিলেক্ট করার পর আমার এখানে প্যাটার্ন যে লাইব্রেরি রয়েছে, এখানে যে আপনি স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন, এই স্যাম্পল যদি সিলেক্ট করেন এবং এটিকে ড্র্যাগ করেন তাহলে সে সেই প্যাটার্নই এই ইমেজের উপরে বসিয়ে দিবে। তো এই টুলসটি আপনারা সবথেকে ভালো ইউজ করতে পারেন আপনাদের নতুন নতুন ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে। আপনি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়ে তার উপরে কোনো ইমেজ বসাতে পারেন অথবা কোনো টেক্সট অ্যাড করতে পারেন। আমি যদি আরেকটি প্যাটার্ন নিই, আমি এই প্যাটার্নটি এবার নিলাম এবং এটিকে মাউসের মাধ্যমে ড্র্যাগ করে দিলাম। দেখুন সে এই প্যাটার্নটিকে রিপ্লেস করে দিচ্ছে। এইভাবে আপনারা সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, এবং এর উপরে যদি আপনারা পেন্সিল টুল দিয়ে এখন কোনো কিছু লেখেন, তো সুন্দরভাবে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং করে এভাবে ব্যাকগ্রাউন্ডের উপরে অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি এখন একটু ব্রাশ টুল আবার ইউজ করে দেখি আমার ইমেজটিকে আরো সুন্দর করা যায় কিনা। আমি যদি এখানে ইমেজটির উপরে এরকম স্যাম্পল বসিয়ে দিই তাহলে আমার ইমেজটি দেখতে সুন্দর লাগবে। অথবা আমি যদি এই পাতাটি দিই তাহলে দেখুন, আপনি কালার চেঞ্জ করে দিন তাহলে আপনার ইমেজে ভেরিয়েশন আসবে। এইভাবে আমরা আমাদের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করার কাজের জন্য এই টুলসটি ইউজ করে থাকি, প্যাটার্ন স্ট্যাম্প টুল। আমি আরেকটি প্যাটার্নের কাজ দেখাচ্ছি। দেখুন, এবার আমি আরেকটি নতুন প্যাটার্ন নিলাম এবং এটির উপরে
এটিকে বসিয়ে দিলাম। তো এভাবে আপনারা প্যাটার্ন ইউজ করার ক্ষেত্রে আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুল ইউজ করতে পারেন। তো বন্ধুরা এবার আসি নেক্সট টুল, আমাদের হিস্টোরি টুল। আসলে আমরা কোনো কাজ করার পর আনডু করতে চাইলে আমরা কিবোর্ডে শর্টকাট কি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে 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 আমরা আনডু করে থাকি। তো আপনারা যদি কিবোর্ডে শর্টকাট কি ইউজ করতে না চান এবং আপনার পূর্বের যে অরিজিনাল ইমেজটি ছিল সেই ইমেজে ফিরে আসতে চান, তাহলে আমাদের এই হিস্টোরি টুলসটি, হিস্টোরি যে ব্রাশ টুল রয়েছে এটি ইউজ করে সেটি করতে পারেন। দেখুন আমি হিস্টোরি ব্রাশ টুল ইউজ করে আমি আমার এই কাজ করা ইমেজটির উপরে যদি আমি ড্র্যাগ করি, তাহলে দেখুন আমার যে ইমেজটি পূর্বে যে অরিজিনাল ইমেজ ছিল সে সেটিকে ফিরে নিয়ে আসছে। আপনি এতক্ষণ যে কাজগুলো করেছেন সে সেগুলোকে রিমুভ করে দিয়ে পূর্বে যে মেইন ইমেজটি ছিল সে সেটিকে তুলে নিয়ে আসছে। এইভাবে আপনারা হিস্টোরি টুল ইউজ করার মাধ্যমে আপনাদের আন্ডোর কাজগুলো করতে পারেন। অথবা কোনো সময় যদি চান যে আমার ইমেজটি আগেই ভালো ছিল, আমি সেখানে ফিরে যেতে চাই, তাহলে আপনারা হিস্টোরি টুল ইউজ করে সে পূর্বের অবস্থানে ফিরে যেতে পারেন। আর্ট হিস্টোরি টুল নেক্সটে যেটি রয়েছে আর্ট হিস্টোরি টুল, এটি কিছুটা আপনার আর্টের কাজের মতো। এটি আপনি যত আইকনটি বড় করে নেবেন সে সে আপনার পূর্বে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সে অনুযায়ী সে কিছুটা ব্লারিং ইমেজ তৈরি করে দিবে, কিছুটা আপনার জল রঙের মতো। তো এটির ব্যবহার কিছুটা টাফ। দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি অরিজিনাল ইমেজটি ছিল সেটি থেকে সে এভাবে তৈরি করে দিবে। তো স্বভাবতই এটির কাজ তেমন গুরুত্বপূর্ণ না। আমাদের মেইনলি যে হিস্টোরি টুল রয়েছে এটি মেইনলি আমরা আমাদের কাজের জন্য ইউজ করে থাকি, হিস্টোরি ব্রাশ টুল। আমি কাজটি পুনরায় দেখালাম। তো এবার আসি আমাদের নেক্সট টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। ইরেজার ইরেজার মানেই বুঝি আমরা যে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা। দেখুন আমাদের ইরেজার টুলের আইকন যেটি সেটিকে আমাদের যে রাবারের আইকন হিসেবে শো করাচ্ছে, এবং এটি কাজও আমাদের রাবারের কাজের মতোই। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এই ইরেজার টুলটি ইউজ করে থাকি। দেখুন আমি যদি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে আমার ইমেজটির উপরে আমি ইরেজার টুল সিলেক্ট করে আমি যদি পিছনের অংশ এরকম ভাবে টানি, তাহলে সে সেটিকে মুছে ফেলছে এবং এটিকে ট্রান্সপারেন্টে তৈরি করে দিচ্ছে। এভাবে আপনারা কোনো ইমেজের অথবা কোনো একটি লেয়ারের কোনো পার্ট মুছে ফেলতে পারেন। দেখুন আমি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, তাহলে আমার লেয়ারটি সিলেক্ট করে দেন আমি এই লেয়ারের ব্যাকগ্রাউন্ড যদি এভাবে ইরেজ করে দিই, তাহলে সে সেটিকে মুছে ফেলছে। তো আপনাদের মেইন ইমেজটি ঠিক রেখে ইমেজের বাকি অংশগুলো রিমুভ করে দিবেন খুব সতর্কতার সাথে, যাতে মেইন ইমেজটির কোনো ক্ষতি না হয়। এক্ষেত্রে আপনারা আপনাদের টুলসটি প্রয়োজন মতো ছোট অথবা বড় করে নিতে পারেন কিবোর্ডে আমাদের সেকেন্ড ব্র্যাকেট এর মাধ্যমে, যেটি আপনারা পূর্বেই অবহিত আছেন। এইভাবে আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমাদের টুলসের সার্কেলটি ছোট বড় করে নিতে পারি। নিয়ে আপনাদের ইমেজটি মেইন ইমেজটি ঠিক রেখে আপনারা তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজের ক্ষেত্রে আমরা এই টুলসটি ইউজ করে থাকি, ইরেজার টুল।
আপনারা আরো সুন্দরভাবে করতে পারেন, আমি জাস্ট স্যাম্পল দেখালাম। তো এভাবে আপনারা আপনাদের এই ইমেজটি ব্যাকগ্রাউন্ড দেখুন রিমুভ করে ফেলেছেন। তো এবার আমরা আসি, আমরা পূর্বের অবস্থানে ফিরে যাব ইমেজটিতে। তাহলে আমরা হিস্টোরি টুল ইউজ করে আমরা আমাদের ইমেজটি পূর্বের অবস্থানে ফিরে আসতে পারি। দেখুন আমি আবার হিস্টোরি টুল ইউজ করে আমার মেইন ইমেজটিতে ফিরে আসলাম। তো নেক্সট আমাদের যে টুলস, এটিও ইরেজার টুল, তবে এটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এর কাজ শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালার সিলেক্ট করে দিবেন সে সেই কালারই রিমুভ করে দিবে। দেখুন আপনি যদি এই আকাশের নীল কালারটি সিলেক্ট করেন, সে এই কালারটিকে ধরে শুধু ওই কালারগুলোই রিমুভ করে দিবে, বাকি কালারগুলো সে রিমুভ করবে না। তো আপনারা আপনাদের অপাসিটি যদি একটু বাড়িয়ে দেন টলারেন্সটা, তাহলে সে মুছে ফেলবে। এখন আমি যদি সবুজ অংশের উপর ধরে এরকম টান দিই, তাহলে সে সবুজ অংশগুলো এভাবে রিমুভ করে দিবে। কিন্তু দেখুন আমার যে মেইন ইমেজটি গাড়ি, সেটির উপরে কোনো ইফেক্ট ফেলছে না, আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিচ্ছে। এইটি ইউজের ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মেইন ইমেজটাকে ধরে তার আশেপাশে অংশগুলো রিমুভ করে দিতে হবে। এইটি কিছুটা অ্যাডজাস্টমেন্টের বিষয় রয়েছে, আপনারা টলারেন্সটিকে অ্যাডজাস্ট করে নিয়ে দেন আপনারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। এটি পুরোটাই নির্ভর করে আপনার পিকচারের রেজুলেশনের কম কম অথবা বেশি থাকার উপরে। এজন্য আপনাদের টলারেন্সটিও এক এক ক্ষেত্রে এক এক রকম নিয়ে কাজ করতে হবে। আমরা আরেকটি ইমেজে চলে যাই, দেখি এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় কিনা। আমি যদি এই কালারটিকে ধরি, এটি হার্ড হয়ে যাচ্ছে, টলারেন্সটি একটু কমিয়ে দিই, দেখা যাক কি হয়। আমার ফটোশপ সময় নিচ্ছে, পিসিটা একটু হ্যাং। তো আমরা এভাবেই আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা এই ইরেজার ব্যাকগ্রাউন্ড টুল ইউজ করে করতে পারি। ইমেজটির ব্যাকগ্রাউন্ড অনেক হার্ড, এই জন্য এটিতে প্রবলেম ক্রিয়েট করছে। তো বন্ধুরা আমরা এভাবেই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এবার আসি আমরা আমাদের ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের কাজ করব, তার আগে আমি আমার পূর্বের ইমেজটি ফিরিয়ে নিয়ে আসলাম হিস্টোরি টুল ইউজ করে। দেন আমরা ম্যাজিক ইরেজার টুল দেখব কিভাবে কাজ করে। এই টুল অটোমেটিকলি আপনার নির্দিষ্ট এরিয়া সে মুছে ফেলে। আপনি টুলসটি সিলেক্ট করার পর আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে কালারের উপর ধরে সিলেক্ট করবেন, দেখুন সে অটোমেটিক সেই কালারটি রিমুভ করে দিচ্ছে। এইভাবে আপনারা পার্ট পার্ট করে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ ডিলিট করে ফেলতে পারেন, নির্দিষ্ট কিছু অংশ বা কিছু কালার, যে কালারের উপরেই আপনারা ইরেজ করার চেষ্টা করবেন সেই কালারগুলোকেই সে রিমুভ করে দিবে। দেখুন আমি আমার আকাশে যে নীল কালারটি রয়েছে এটিকে রিমুভ করে দিলাম। অথবা আমি যদি আমার নিচের এই কালারের অংশটি গায়েব করে দিতে চাই, তাহলে আমি ওখানে ক্লিক করলেই সেটি গায়েব হয়ে যাবে। তো এটিরও কাজ সেম কালারের জিনিসকে রিমুভ করে দেয়া। আমার ইমেজে মেইন অংশ সে ধরে ফেলেছিল। দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ড কালার এবং আমার গাড়ির কালারটি সেম হওয়ার কারণে সে পুরো এই কালারটিকেই মুছে ফেলছে, কারণ সে একই রকম কালারকে মার্ক করে এবং সেটি রিমুভ করে দেয়। এভাবে আমরা আমাদের কিছু অ্যাড
কালারিং ইমেজের ক্ষেত্রে আমরা এই ম্যাজিক ইরেজার টুল ইউজ করে খুব সহজভাবে সেটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি। দেখুন এই ইমেজটি আমার পুরো হোয়াইট ছিল, আমি যদি হোয়াইটের উপর ক্লিক করি আমার যে সাদা অংশটি রয়েছে পুরো সেই সাদা অংশটিকে পুরো সে মুছে ফেলে দিয়েছে, এবং হোয়াইট রিলেটেড যত ইয়ে ছিল কালার ছিল সে সেগুলোকে রিমুভ করে দিয়েছে। এভাবে আমরা আমাদের ম্যাজিক ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি এবং করতে পারি। তো আশা করি আপনারা সবাই এই টুলসগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পেলেন এবং এগুলো এই টুলসগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করেন। আর ইনশাল্লাহ আশা করি সবাই আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হবেন নেক্সট ক্লাসে। আমার গ্রুপে বিশেষ করে আমি চাই আমরা সবাই ভালো কিছু শিখি এবং সবাই এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে উঠি। আমি নিজেও একজন শিক্ষানবিশ, আমি অনেক কিছু শিখতে পারছি। আমাদের স্যার অনেক আন্তরিক এবং উনি অনেক ভালোভাবে আমাদের গাইড করছেন এবং জিনিসগুলো শেখাচ্ছেন। তো আমরা সবাই চেষ্টা করব যাতে তার কাছ থেকে ভালো জিনিসগুলো ভালোভাবে আদায় করে নিতে এবং এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে। আর আপনারা সবসময় প্র্যাকটিস করতে গেলে যে সমস্যার সম্মুখীন হন এই সমস্যাগুলো সবসময় গ্রুপে জিজ্ঞেস করেন, কোশ্চেন করেন, ইনশাল্লাহ স্যার আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আমিও হেল্প করব আপনাদের ইনশাল্লাহ। আমিও যে প্রবলেমের মুখোমুখি হব সেটি সমাধানের জন্য বলবো। দেখা যাবে আমাদের গ্রুপেই একজন পারছে না একটা জিনিস, অন্য একজন পারছে, সে তখন অ্যান্সার দিয়ে তাকে হেল্প করবে। তো এভাবেই আমরা গ্রুপে অ্যাটেন্টিভ হই এবং আমরা আমাদের যে সমস্যাগুলো রয়েছে এগুলো নিয়ে ডিসকাস করি। নিজেদের সমস্যা নিজেদের ভিতরে রাখলে আমরা কেউ কোনো কিছু ভালো কিছু শিখতে পাবো না। তো এই জন্য আশা করি সবাই আপনারা বেশি বেশি করে জিজ্ঞেস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন এবং অ্যাসাইনমেন্টগুলো ফুলফিল ভাবে জমা দেওয়ার চেষ্টা করুন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।